আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন করেছেন, তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের রেজাল্ট কবে প্রকাশ করা হবে, আপনারা কবে ভর্তি হইতে পারবেন। তো আজকের ভিডিওতে এইটা নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা যখন চান্স পাবেন তখন কিন্তু আপনাদের এরকম কংগ্রাচুলেশন দেখাবে এবং আপনি কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পেয়েছেন এটাও কিন্তু এমনভাবে দেখাবে। ঠিক আছে, এরকম দেখানোর কথা ছিল বা রেজাল্টটি প্রকাশ করার কথা কিন্তু ছিল। তবে আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই যে যারা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছেন, আপনাদের নির্দিষ্ট করে কোনো রেজাল্ট প্রকাশ করা হবে না। ওকে, সো আপনি যেই কলেজে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন করেছেন ওই কলেজে শুধু আবেদনটাই করেছেন, আপনাদের কিন্তু রেজাল্ট কিন্তু দেয়া হবে না। আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য আরেকটা আবেদন করতে হবে, যেটাকে বলা হচ্ছে রিলিজ স্লিপ আবেদন। ঠিক আছে, অনার্সের রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে হবে। সো আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো অনেকের বিশ্বাস না হইতেই পারে। তো দেখেন এইখানে ক্লিয়ারলি তারা কিন্তু আমাদেরকে এই নোটিশটির মাধ্যমে কিন্তু বলে দিছে, দেখেন যে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেয়া হবে না, তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে। তো বোঝা গেল যে আপনাদের কোনো রেজাল্ট দেওয়া হবে না, যে প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা হ্যান ত্যান কোনো রেজাল্ট দেওয়া হবে না। আপনারা হচ্ছে যে রিলিজ স্লিপে আবার 5টা কলেজে আবেদন করবেন, করার পরে আপনি রেজাল্ট পাবেন, দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট। ওই 5টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে কিন্তু আপনাকে চান্স দেয়া হবে ইনশাল্লাহ। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো সকলে এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।